আপনি কথা বলেননি, আপনি কথা বলেননি। আমরা কিন্তু এখানে ডিবেট করতে আসি না, আমরা তোরা কি ভাদ্র মাসের কুকুর? আর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে মা শিবপ্রসাদ বাবু কি বলেন? প্রত্যেকটা কথাতে বাবা মা তুলে কথা বলে। আপনি কি ক্লাসে আসতে ইচ্ছে করেন না, অপমান করে প্রচুর। ওই জন্য কি তোমাদের এটা কম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কি নাম তোমার? সিমন্তিনী জানা। সিমন্তিনী জানা। কেন কম হয়? দেখুন, আমরা তো পার্সেন্টেজ কেন কম হচ্ছে, আমরা মাধ্যমিক প্রিপারেশন নিতে চাচ্ছি, তো মাধ্যমিক দেবো পরের বার 2026-এ, তাই পড়া থাকে 10টা 11টা থেকে, তাই আমরা আসতে পারি না। তারপর এরকমভাবে আমরা আসি। তারপর কি স্যাররা কি গালাগালি করে? হ্যাঁ, স্যারেরা বাবা তোলে অপমান করে। তারা কোন স্যার? শিবপ্রসাদ কি বলে? বি সেকশনে বলেছে তোরা কি ভাদ্র মাসের কুকুর, আর আমাদেরকে প্রায় সবাইকেই বলে তোরা তোদের বাবা মা শিক্ষা দেয়নি, তোদের পারিবারিক কোনো শিক্ষা নেই, এইসব ধরনের কথাবার্তা বলে। তোমার নাম কি? আমার নাম পায়েল মাঝি। কোন ক্লাসে পড়ো? আমাদেরকে স্কুল অ্যাটেন্ডেন্স কম হওয়ার জন্য অনুপম বাবু আমাদের কাছে টাকা চেয়েছিল। এবার বলেছে টাকা না দিলে ফর্ম ফিল আপ হবে না, এই মাধ্যমিকের যে ফর্ম ফিল আপ সেটা হবে না। এবার আমরা ভয়ে মাধ্যমিকে বসতে পারবো না, সেই ভয়ে আমরা টাকাটা দিয়েছি। আমাদেরকে বলেছিল 50%-এর নিচে যারা আছে তাদেরকে 100 টাকা করে দিতে হবে, 50টা পেজেন্টের নিচে। আবার বলছে 40টা পেজেন্টের নিচে 200 টাকা করে, 30টা পেজেন্টে বলছে 300 টাকা করে 30টার নিচে। আবার 20টা করে পেজেন্ট করাতে বলছে 400 টাকা। আর 10টা যাদের পেজেন্টের নিচে আছে 10টা পেজেন্টে তাদেরকে বলছে 500 টাকা। আমি 300 টাকা দিয়েছি। অনুপম জানা আমাদের প্রধান শিক্ষক মহাশয়। না, কোনো বিল দেয়নি আমাদেরকে। বলেছে আমাদেরকে বলেছে শুধু টাকাও নিয়ে নিয়েছে, কোনো রসিদ দেয়নি, কিছু দেয়নি, শুধু বলেছে ফর্ম ফিল আপ এবার হয়ে যাবে। সুদীপ্ত প্রামাণিক, ক্লাস 10। সমস্যাটা আসলে আমাদের স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্সটা কম আছে, তার জন্য আমাদেরকে টাকার দাবি করেছে, কিন্তু আমরা আসিনি, কারণ আমরা যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট, সেই জন্য আমাদের বাড়িতে প্রিপারেশন নিতে হবে। আর অতটা স্কুলে তো যেমন পড়াশোনা অতটা ভালো হয় না, সেই জন্য আমরা টিউশন যেহেতু যাই, কারণ টিউশনে একটু ভালো প্রিপারেশনটা হয়, সেই জন্য আমাদের যেহেতু 10টা 11টা এরকম টাইমে টিউশন পড়ায়, সেই জন্য আমরা স্কুলে আসতে পারি না। আমাদেরকে চেয়েছে 50%। ফার্স্টে স্যার বলেছিল যে সরকারের জন্য 75% আমাকে দেখাতে হবে, কিন্তু তোদের জন্য 50% করে দিচ্ছি। আবার এখন স্যার বলছে 35% লাগবে গার্জেনদেরকে। স্যার এই জন্যই বলতে চাচ্ছি 10%-এর জন্য 100 টাকা, 20% হলে 200 টাকা, এরকম করে যাচ্ছে। এবার কারো কারো হয়তো 30% বা কারো 50% হচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে, কারো হয়ে গেছে। এই যে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্সে সাধারণ টাকা নেওয়া হচ্ছে, তারপরে 500, তারপরে 400, কি বলবেন? বলছি এই বিষয়টা একদম সর্বৈবভাবে মিথ্যে। আমরা আজকে গার্ডিয়ানদেরকে ডেকেছিলাম, গার্ডিয়ানদের সঙ্গে আলোচনার জন্যই গার্ডিয়ানরা এসেছিলেন যে তাদের কেন কম আসছে, স্কুলমুখী হচ্ছে না। মূলত আমাদের যেটা মোটো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, সবুজ সাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, মাইনরিটি, অনেক প্রায় 21খানা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। সেই প্রকল্পগুলো যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি খুব সহজে, যে কারণে আজকে গার্জিয়ানদেরকে ডাকা যে আপনাদের ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না, ট্যাবের টাকা পৌঁছে দিতে পারছি না, কে ফুলের কাজে পালিয়ে যাচ্ছে, এগুলো যাতে না হয় সেটা নিয়ে আলোচনা ছিল, এবং আলোচনা সুন্দরভাবে হয়েছে, ওটা মিটে গেছে। ছাত্রদের অভিযোগ করছে টাকা নেওয়া হয়েছিল, এবং আরেকটা কথা, একজন শিক্ষক বেশ কিছু ছাত্রকে কটূক্তি করে, সেটা অভিযোগ করছে। না, এই অভিযোগ এখনো পর্যন্ত আসেনি আমার কাছে। যদি আসে অভিযোগটা আমি অবশ্যই খতিয়ে দেখবো। এবং আপনারা যে টাকা নিচ্ছিলেন তার জন্য ছাত্রীরা তো আপনার অ্যাপ্লিকেশন দিয়েছিল, প্লাস আপনি যেটা সরান না করতে পেরে প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করেছে, প্রধানের কাছে অ্যাপ্লিকেশন পড়েছে, তাই প্রধান থেকে শিক্ষা সঞ্চালক উনি এসছেন। আমার কাছে অ্যাপ্লিকেশন পড়েছিল, সেটা আমি বলেছিলাম গার্ডিয়ানদের নিয়ে আসতে, গার্ডিয়ানদের তারা আজকে নিয়ে এসছে, আজকে গার্ডিয়ানদের সঙ্গে আলোচনা হয়ে গেছে। অনুপম জানা, সহকারী প্রধান শিক্ষক, খাগড়া হাই স্কুল। বিক্ষোভ হয়েছে, ছাত্রছাত্রীরা অভিযোগ জানিয়েছিল আপনাকে লিখিত, কি বলবেন?
আমি গতকাল অঞ্চলে এসেছিলাম, তো স্কুল থেকে আমাদের খারই ইউনিয়ন হাই স্কুল থেকে প্রায় 25 থেকে 30 জন ছাত্রছাত্রীরা এসেছিলেন এখানে। তো তারা আমাকে একটা অবজেকশন দিয়েছিল যে ওখানে মাস্টারমশাইরা পার্সেন্টেজ হিসেবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা আলোচনার ক্ষেত্রে তারা আর্থিক ব্যাপার নিয়ে একটু বলতে চেয়েছিল। তো সেটা আমার কাছে আসে, তো আমি সেই হিসেবে বললাম ছাত্রছাত্রীদের, তোমরা একটা তোমাদের কি সমস্যা স্কুলে চলার ক্ষেত্রে অসুবিধা, সেগুলো তোমরা একটু আমাকে লিখিত জানাও। তো লিখিত জানানোর পর আমাদের শিক্ষা সঞ্চালক মাননীয়া মধুমিতা কারক পাজা এবং ওনার হাজব্যান্ড জগন্নাথ পাজা, ওনারা অঞ্চলে ডেকেছিলাম, ডেকে আজকে বললাম ওদের যে তোমরা আজকে 26 তারিখ তোমরা সকালে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে একটু টেবিলে আলোচনা করে যাতে ছাত্রছাত্রীদের সমস্যাটা মিটে যায় এবং স্কুল পরিবেশ শান্তভাবে মানে ঠিকঠাক থাকে, এই বিষয়টা আলোচনা করে তোমরা একটা আমাকে ফাইনাল রেজাল্ট জানাবে। এবং সেইটাই আজকে ওনারা গেছিলেন, সেই ব্যাপারটাই একটা সমাধান মিটে গেছে। এটা আমরা খুব আনন্দিত যে আমাদের মাস্টারমশাই সহ ছাত্রছাত্রীরা তারা একমত হয়েছে, স্কুল চলার ক্ষেত্রে কোনো আর আগামী দিনে অসুবিধা হবে না। আপনার নাম কি বলা আছে? আমার নাম শেখ সিরাজুল, আমি খারই 8 নম্বর অঞ্চলের প্রধান। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।